সাভারের কমলাপুর এলাকা বিউপি শিক্ষার্থীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণে অভিযুক্ত সোহেল, বিপ্লব ও মিঠু নামে ৩ জন। এ ঘটনায় মডেল থানায় মামলাও করে ওই শিক্ষার্থীর পরিবার। না, আমরা উপযুক্ত শাস্তি চাই, আমরা ফাঁসিই চাই। এটা তো এখন বাংলাদেশ দণ্ডবিধিতে সরকার যেভাবে করছে, ধর্ষণ মামলার যে শাস্তি আমরা ওইভাবেই দণ্ডনীয় অপরাধ, সর্বোচ্চ শাস্তি চাই। এ ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই সমস্ত লোক দেশের ভিতরে না রাখিয়া অগত দইরা ফাঁসি দেওয়া, নাহলে সূক্ষ্ম বিচার চাওয়া। সে যে ধর্মই হোক না কেন, সে হলো ধর্ষণকারী, এই জন্য তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আমরা চাই তার বিচার হোক, কারণ প্রত্যেকেরই মা বোন আসবে, সবাই নিরাপদে যাতে চলতে পারে। তাদের সঙ্গে একাত্ম জানিয়ে এবার সড়কে নেমেছেন ওই শিক্ষার্থীর সহপাঠীরা। রোববার মিরপুর 11 নম্বরের সড়কে তাদের সঙ্গে শামিল হন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় সহ নানা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ভুক্তভোগীরাই কেন পরবর্তী অসুবিধাগুলো ভোগ করছে, হেনস্থা হচ্ছে, এর আমরা জবাব চাই, এর আমরা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রশাসন এর বিরুদ্ধে, এই দর্শকদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব সুষ্ঠু দৃষ্টান্তমূলক সুষ্ঠু শাস্তি আমরা দাবি করি। পরে তাদের মিছিল মিরপুর 10 নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল, দেখা দেয় তীব্র যানজট। এ সময় অভিযুক্তদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। যাদের অলরেডি ধরা হয়েছে তাদেরকে ধরা হয়েছে, আর যারা বাকি আছে তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যারেস্ট করতে হবে। সব ধর্ষকদের আইনের আওতাভুক্ত করে তাদের বিচার যত দ্রুত সম্ভব তত দ্রুত করা, ঘটনার যেন সুষ্ঠু তদন্ত হোক এবং যেন যারা ধর্ষক তাদের জন্য দ্রুত বিচার করা হোক। আমরা প্রত্যাশা করছি যে বাকি যারা কালপিট আছে অ্যারেস্ট হয়ে যাবে এন্ড তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এদিকে মামলার এক আসামি মিঠু বিশ্বাস গ্রেপ্তার হলেও বাকি 2 জন এখনো পলাতক। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন তাদের ধরতে চলছে অভিযান পরিচালনা করে আমরা এই ঘটনায় জড়িত অন্যতম আসামি মিঠু বিশ্বাসকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে গতকাল আমরা তেজগাঁও এলাকা হইতে ভোরের দিকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তাকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন সহ আমরা প্রেরণ করব। তবে সব আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন শিক্ষার্থীরা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।